সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি ক্লাস 9-এর উৎপাদকে বিশ্লেষণের একদম শেষ অধ্যায়টা নিয়ে। আজকে আমরা করব কোষে দেখি 8.5-এর একের দাগের মাত্র 5টা অঙ্ক। কী কী সেই অঙ্ক তোমরা এই জায়গাটায় দেখো, 1, 2, 3, 4 এবং 5। তাহলে চলো আজকে বেশি কথা না বাড়িয়ে প্রথমেই আমরা চলে যাব কোষে দেখি 8.5-এর একের দাগের একের অঙ্কটাতে। তাহলে আজকে আমরা প্রথমেই শুরু করে ফেলবো একের দাগের একের অঙ্কটা থেকে, কোষে দেখি 8.5-এর। তাহলে চলো প্রথমেই আমরা করব একের দাগের এক। তাহলে একের দাগের একে দেখো প্রথমে কি লেখা রয়েছে, a+b² দেখো যেমন লেখা আছে ওপরেরটা দেখে দেখে আমি এখানে টুকে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো মাইনাস যেমন লেখা আছে আমি লিখছি, এবং এখান থেকে আমরা কমন নেব। দেখো 5a আর 5b এই দুটো পদ থেকে দেখো কমন কি যায়, দেখো এই দুটো পদ থেকে কমন যায় কি 5, এখানেও 5 এখানেও 5, তাহলে আমরা কমন নিচ্ছি কি 5। এবার ব্র্যাকেট দিচ্ছি, তাহলে দেখো এই 5a থেকে যদি 5 কমন চলে যায় তাহলে পড়ে থাকছে কি, কেবলমাত্র পড়ে থাকছে a, তাহলে আমরা এই লিখবো a। এবার দেখো যেহেতু ব্র্যাকেট এলো তাই জন্য এই মাইনাসে মাইনাসে এখানে কি হবে প্লাস, ঠিক আছে। আবার দেখো এই 5b থেকে যদি 5 কমন চলে যায় তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকবে b, তাহলে এখানে লিখছি b + 6 যেমন আছে লিখলাম, ঠিক আছে। এবারে আমরা কি করব, দেখো এইখানে দেখো রয়েছে না a+b একটা বড় পদ, আবার দেখো এখানে রয়েছে a+b, এগুলো পদগুলো দেখো বড় বড়, তো তাহলে আমরা না এখানে একটু এই পদগুলোকে একটু ছোট ছোট করে নেব। যেমন এখানে আমরা লিখে নেব, মনে করি, ঠিক আছে, মনে করি a+bকে আমরা শর্টে কিছু একটা ধরে নিই, ঠিক আছে। a+bকে ভাবো আমি শর্টে ধরে নিলাম p বলে লিখলাম, ঠিক আছে। a+bকে আমি কি বলে লিখলাম, p বলে। তাহলে তার মানে কি, যেখানে যেখানে আমরা a+b দেখবো সেই সব জায়গায় আমরা কি বসাবো বলো তো, p বসাবো, বসিয়ে করব, তাহলে আমাদের সুবিধে হবে আর কি। তাহলে দেখো এখানে a+b রয়েছে, তাহলে a+b এর জায়গায় আমি কি লিখবো, p লিখবো, মাথায় যেরকম স্কোয়ার আছে আমরা দেবো, -5 যেমন আছে আছে। আবার দেখো এখানে কি লেখা রয়েছে a+b, তাহলে a+b এর জায়গায় কি লিখবো, এই দেখো a+b মানে কি ধরেছি p, তাহলে এখানে আমরা কি লিখবো p + 6, ঠিক আছে। এইবার দেখো কিছুটা ছোট হয়ে গেল না, এখান থেকে দেখো এখানে চলে এলো, অনেকটা ছোট হয়ে গেল। এইবারে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ মানে মিডিল টার্ম ব্রেক করব। তাহলে দেখো এখানে কত লেখা রয়েছে 6, 6 কীভাবে নামতে আসে, 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে 3 আর 2 লিখলাম, এখানে দেখো কি চিহ্ন রয়েছে, যোগ, তাহলে আমরা যোগ চিহ্ন দেবো, দিয়ে দেখি কত হচ্ছে 5। তাহলে দেখো এখানেও রয়েছে 5 এখানেও রয়েছে 5, তাহলে এই যে যোগের যে সংখ্যা দুটো রয়েছে এই দুটো দিয়েই আমরা করব, ঠিক আছে। তাহলে দেখো কীরকমভাবে আমরা লিখবো, p² যেমন আছে আমরা লিখবো, -5 রয়েছে, আগে আমরা পিটাকে লিখি, p লিখবো, 5কে আমরা কিভাবে লিখবো, এইরকমভাবে লিখবো 3 + 2, তাহলে আমরা এরকমভাবে লিখবো 3 + 2 + 6 যেমন আছে আছে, তাহলে p² মাইনাস, তারপরে দেখো এই p দিয়ে আমরা একবার এখানে গুণ করবো, এখানে গুণ করবো, p দিয়ে 3কে গুণ করলে কি হবে 3p, আবার এই p দিয়ে যদি আমরা 2কে গুণ করি, দেখো p এর আগে মাইনাস, 2 এর আগে প্লাস, তো এই প্লাসে মাইনাসে মাইনাস, 2p + 6, বুঝতে পেরেছ। এইবারে আমরা কি করব, কমন নেব। কি কমন নেব, দেখো এই দুটো জায়গা থেকে কি কমন যাবে, দেখো এখানে p² আর এখানে p, তাহলে আমরা কমন নেব কি p। তাহলে দেখো এইখানে এই p² থেকে যদি p কমন চলে যায় তাহলে আর একটা p পড়ে থাকবে, আর এই 3p থেকে যদি p কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে এই 3টা মাইনাস। আবার দেখো কমন নেব, দেখো এখানে রয়েছে 2p আর 6, এখানে থেকে কি কমন যাবে, 2 আর 6 দুজনকেই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2p থেকে যদি আমরা এই 2টাকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি p। আর যেহেতু দেখো এখানে ব্র্যাকেট চলে আসছে না, তাই জন্য এখানে দেখো এই মাইনাসে আর এই প্লাসে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, হবে 3। উৎপাদকে বিশ্লেষণটায় সবসময় জেনে রাখবে এইখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে আর এখানে এই ব্র্যাকেটের মধ্যে যেন একই জিনিস থাকে, তাহলেই অঙ্কটা ঠিক, নইলে কিন্তু অঙ্কটা ভুল হচ্ছে, ঠিক আছে। তাহলে এবারে দেখো ব্র্যাকেটের মধ্যে কি লেখা রয়েছে, p - 3, তাহলে ব্র্যাকেটের মধ্যে যা লেখা আছে আমরা একবার লিখবো, আর ব্র্যাকেটের বাইরে কি কি লেখা রয়েছে, দেখো ব্র্যাকেটের বাইরে রয়েছে এখানে দেখো p আর এখানে -2, সেটাকে লিখবো, p রয়েছে আর -2 রয়েছে, বুঝতে পারলে। তাহলে এতটা আমাদের হয়ে গেল। এবারে আমরা কি করব, p এর মান বসাবো। দেখো এখানে p এর মান কত, a+b, p এর জায়গায় আমরা a+b বসাবো, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখো লিখবো কি, p এর মান বসিয়ে পাই, আমরা লিখবো কি p এর মান বসিয়ে পাই বলে লিখবো, এবং মানটাকেও আমরা কি করব, বসাবো, ঠিক আছে। তাহলে দেখো কেমন হবে, p এর যদি আমরা মান বসাই, p মানে কি ধরে নিয়েছিলাম আমরা, p মানে a+b, তাই না। তাহলে p এর জায়গায় আমরা কি লিখবো, এই p এর জায়গাতে আমরা কি লিখবো, a+b,
ঠিক আছে, এই পি এর জায়গায় কী লিখলাম এ প্লাস বি, তারপরে দেখো কী লেখা রয়েছে -3, তাহলে আমরা এখানে -3 যেমন আছে লিখবো, বোঝা গেল। আবার দেখো এখানে কী লেখা রয়েছে পি, তাহলে পি এর জায়গাতে আমরা কী লিখবো, এই দেখো পি মানে কি এ প্লাস বি, তাহলে আমরা এখানে কী লিখবো পি এর জায়গাতে এ প্লাস বি। এবার দেখো কী লেখা রয়েছে -2, তাহলে এখানে যেমন -2 আছে বসিয়ে দেবো, তাহলে এই হয়ে গেল কি আমাদের অঙ্কটা শেষ, এই হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো এবারে আমরা করব 1 দাগের 2 অঙ্কটা। দেখো 1 দাগের 2 অঙ্কে 4টে সংখ্যামালা আছে, ভালো করে দেখো এখানে x+1, x+2, 3x - 1, 3x - 4 4টে আছে। এই 4টেকে আমরা একটু অদল বদল করে লিখব। কেমন অদল বদল করে লিখবো দেখো, x+1 যেমন আছে দেখতে পাচ্ছ তো, এই x+1 এর সঙ্গে আমরা কাকে নেব বলো তো, x+1 এর সঙ্গে আমরা নেব 3x - 1কে পাশাপাশি লিখব। ঠিক আছে, 3x - 1কে কী করলাম আমরা পাশাপাশি লিখলাম, তার মানে আমরা প্রথম সংখ্যামালা আর তৃতীয় সংখ্যামালাটাকে পাশাপাশি লিখলাম। এইবারে আমরা কি করব, এইবারে আমরা করব, তোমরা ভালো করে দেখবে, এই দ্বিতীয় আর চতুর্থ সংখ্যামালাটাকে পাশাপাশি লিখব। দেখো দ্বিতীয়তে দেখো কী লেখা রয়েছে x+2, আর দেখো লেখা রয়েছে 3x - 4, এরকমভাবে আমরা লিখব, এরকম জোড়া বানিয়ে নেব। দেখো এইটা এক জোড়া, দেখতে পাচ্ছ এই এক জোড়া, এই একটা মিলে এক জোড়া, আবার এই একটা মিলে এক জোড়া। তাহলে আমরা কি করলাম, আমরা করলাম দ্বিতীয় আর চতুর্থটা মিলিয়ে এই একটা জোড়া তৈরি করলাম, আর এই প্রথমটা আর তৃতীয়টা মিলিয়ে একটা জোড়া এখানে তৈরি করেছি, তাই তো। আর দেখো এখানে +12টা যেমন আছে দেখে দেখে টুকে দেবো, ঠিক আছে। এবারে দেখো আমরা কিভাবে করব, প্রথমে আমরা এইটুকুনির গুণ করব। কীরকমভাবে করব গুণটা ভালো করে দেখবে, এই x দিয়ে আমরা একবার এখানে গুণ করব, একবার এখানে গুণ করব। x দিয়ে 3xকে গুণ করলে কত হবে, হবে 3x²। আবার x দিয়ে আমরা যদি 1কে গুণ করি তাহলে কত হবে, হবে -x, বুঝতে পারলে। আবার দেখো আমরা এই +1 দিয়ে যদি 3xকে গুণ করি তাহলে কত হবে +3x। আবার আমরা এই 1 দিয়ে যদি 1কে গুণ করি কত হবে -1। এইবারে আমরা করব এই সেকেন্ড ব্র্যাকেটের গুণটাকে করব, তাহলে ঠিক একইভাবে করব, এই x দিয়ে আমরা একবার এখানে গুণ করব, একবার এখানে গুণ করব। x দিয়ে 3xকে গুণ করলে কি হবে 3x²। আবার এই x দিয়ে আমরা যদি 4কে গুণ করি তাহলে কি হবে -4x। এবারে আমরা এই +2 দিয়ে 3xকে গুণ করলে কি হবে, হবে +2 3 কত 6 6x। এবারে আমরা এই 2 দিয়ে যদি 4কে গুণ করি তাহলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8, +12 এদিকে যেমন আছে আমরা তেমন লিখব, ঠিক আছে। আবার দেখো এখানে দেখো কী লেখা রয়েছে, প্রথমে দেখো 3x² যেমন লেখা আছে লিখবো। এবার এইটুকুনিকে না আমরা যোগ বিয়োগ করব, করলে কি হবে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, 3টে x থেকে এই 3টে x থেকে আমরা যদি একটা xকে বিয়োগ করি তাহলে কি পড়ে থাকবে 2টো x। এবারে দেখো যেহেতু 3xটা বড় তার আগে প্লাস, তাই জন্য আমরা এখানে প্লাস দেবো, বোঝা গেল। আবার দেখো এখানে কী লেখা রয়েছে -1 যেমন আছে আমরা লিখবো। আবার দেখো এখানে 3x² যেমন আছে দেখে দেখে টুকছি, তাহলে এই জায়গাটা ভালো করে দেখো -4x + 6x, এদেরকে আমরা যোগ বিয়োগ করব, করলে কেমন হবে দেখো, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস, তার মানে কি 6খানা x থেকে 4খানা x মাইনাস করলে পড়ে থাকবে 2টো x। এবারে এদের দুজনের মধ্যে বড়কে, এদের দুজনের মধ্যে বড় হলো 6xটা, দেখো 6x বড়, তার আগে প্লাস আছে বলে আমরা এখানে প্লাস দেবো। তারপরে দেখো এখানে কী লেখা রয়েছে -8 যেমন আছে আমরা লিখলাম। আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছো। এবারে এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু কিছুটা মিল আছে, কি সেই মিলটা দেখো, দেখো এখানেও দেখো রয়েছে 3x² + 2x, এখানেও দেখো রয়েছে 3x² + 2x। তাহলে এইটুকুনি অংশকে আমরা সাইডে এরকমভাবে লিখে নেব। তো দেখো আমি এই জায়গাটাতে লিখছি, ভাবো এই জায়গাটাতে আমি লিখছি 3x² + 2x, এই 3x² + 2xকে ভাবো আমি ধরে নিলাম এ বলে ধরে নিলাম, ঠিক আছে। আর এর পাশে আমি লিখে দিচ্ছি ধরি, মানে যেহেতু আমি ধরে নিয়েছি তো, তাহলে আমরা এখানে কি লিখলাম 3x² + 2x মানে এ, ঠিক আছে। তাহলে আমরা এই 3x² + 2x এর জায়গায় কত লিখবো, একে আমরা শর্টে ধরে নিয়েছি এ, ঠিক আছে। -1 যেমন আছে। আবার দেখো এখানে এই পুরো অংশটাকে আমি কি ধরে নিয়েছি এ, তাহলে এখানে লিখবো কি এ, -8 যেমন আছে +12, ঠিক আছে। চলো আবার আমরা একটু গুণ করি, কি করব, এ দিয়ে আমরা একবার এখানে গুণ এখানে গুণ, এ দিয়ে একে গুণ করলে হবে a², এ দিয়ে আমরা 8কে গুণ করলে কি পাবো -8a। এবারে আমরা -1 দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ, -1 দিয়ে আমরা একে গুণ করলে কি পাবো -a, আর -1 দিয়ে 8কে গুণ করলে পাবো মাইনাসে মাইনাসে কি +8, ঠিক আছে। +12 যেমন আছে দেখে দেখে কী করছি টুকে দিচ্ছি। তাহলে দেখো a²
তাহলে -8a আর -a, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, মানে 8খানা a আর 1খানা a মিলে হবে 9খানা a, প্লাস করলে হবে। এবারে দেখো এই 8a আর a এর মধ্যে কে বড়? বড় অবশ্যই কিন্তু এই 8a, তার আগে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস দেবো। আর দেখো +8 আর +12, তাহলে কী করবো প্লাসে প্লাসে প্লাস, 12 আর 8কে আমরা যোগ করলে কত পাবো? পাবো 20। 12 বড় বলে ওর আগে যে প্লাস আছে সেটাকে বসালাম। এতটা অবধি আশা করি সবাইয়ের বোঝা গেছে। এবারে আমরা করব উৎপাদক বিশ্লেষণ। এখানে দেখো লেখা রয়েছে 20। 20কে যদি আমি রাফে এরকমভাবে নামতায় লিখি, তাহলে 20কে আমরা কীভাবে নামতাতে লিখবো? 20কে প্রথমেই লিখবো আমরা 5 4 20, 5 আর 4 লিখছি। এখানে দেখো যেহেতু যোগ চিহ্ন আছে দেখতে পাচ্ছ তো, আমি এখানে যোগ চিহ্ন দিচ্ছি, তাহলে কত পাচ্ছি দেখো 9, যোগফলটা কত পাচ্ছি 9। তাহলে দেখো এখানেও কিন্তু দেখো রয়েছে 9, দেখতে পেয়েছো? তাহলে আমরা ভাঙবো কীরকমভাবে, a স্কোয়ার মাইনাস এটাকে আগে লিখবো, তারপরে আমরা 9কে কীভাবে লিখবো? এইভাবে লিখবো 5 যোগ 4, এরকমভাবে লিখবো 5 যোগ 4 যোগ কত 20, তাই না? এইভাবে লিখবো। এবার আমি এই সাইডে করছি দেখো অঙ্কটাকে, দেখো আবার a স্কোয়ার যেমন আছে আমি লিখছি মাইনাস, এবারে দেখো আমরা a দিয়ে 5কে গুণ করলে কত হবে? 5a। আবার দেখো আমরা a দিয়ে 4কে গুণ করলে কত হবে? হবে 4a। এবারে দেখো এর আগে মাইনাস, 4 এর আগে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে দেখো এখানে কী লেখা রয়েছে? +20, তাহলে আমরা এখানে কত লিখবো? +20। বোঝা গেছে? কমন নেব, এবার কমন নেওয়ার পালা। a স্কোয়ার আর 5a থেকে কী কমন যাবে? a কমন যাবে। তাহলে a স্কোয়ার থেকে a কমন চলে গেলে পড়ে থাকবে a, এখান থেকে a কমন চলে গেলে পড়ে থাকবে কত? 5। আবার দেখো এখান থেকে কী কমন নেব? 4 আর 20 দুজনকেই কী দিয়ে ভাগ করা যায়? 4, তাহলে 4 কমন নিলাম, এখান থেকে 4 কমন চলে গেলে কী পড়ে থাকবে? a। মাইনাসে প্লাসে কী লিখবো? মাইনাস। তাহলে এবারে 4 দিয়ে আমরা 20কে কী করবো? ভাগ করবো, করলে কত হবে? 4 5 20। তাহলে ব্র্যাকেটের মধ্যে কে কে রয়েছে? a - 5। ব্র্যাকেটের বাইরে কে কে ঘুরছে? এই এটা ঘুরছে আর এই -4টা ঘুরছে। তাহলে কিন্তু এই আমাদের উৎপাদকের বিশ্লেষণটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা শুধু কী করবো বলো তো? এর মানগুলোকে বসাবো। তাহলে আমি এখানে এরকমভাবে লিখি, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। ঠিক আছে, এতটা আমি লিখলাম। ঠিক আছে, তাহলে এর মান বসাই। এর জায়গায় কত বসাবো? এই দেখো এ মানে আমরা ধরে নিয়েছিলাম কি, এ মানে হলো এই অংশটা। তাহলে এর জায়গায় আমরা কি লিখবো? এই এর জায়গায় আমরা লিখবো কি 3x² + 2x। তারপরে দেখো এই যে -5টা যেমন আছে দেখে দেখে টুকবো। আবার দেখো এখানে দেখো কী লেখা রয়েছে? এ, তাহলে এর জায়গায় আমরা কি বসাবো? এই দেখো এ মানে ধরে নিচ্ছি কি 3x² + 2x। তাহলে আমরা এখানে লিখবো কি 3x² + 2x। তারপরে দেখো এখানে কী লেখা রয়েছে? -4 যেমন আছে আমি দেখে দেখে এখানে টুকলাম। এতটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবারে আমরা দেখব এই যে দুটো পদ রয়েছে না, এই যে সংখ্যামালাটা, এই সংখ্যামালাটা আর এই সংখ্যামালাটা, এদের মধ্যে কোনো সংখ্যামালাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে কিনা। তো তোমরা দেখো এই সংখ্যামালাটাকে কিন্তু আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। তো আমি উপরের অংশটা মুছে করছি। তো অঙ্কটা সুবিধার জন্য আমি এই লাইনটাকে আরেকবার উপরে টুকে নিচ্ছি, যাতে আমাদের অঙ্কটা করতে একটু সুবিধা হয়। তাহলে দেখো এখানে কি লেখা রয়েছে? এই জায়গাটা যা আছে আমি দেখে দেখে টুকছি, 3x² + 2x -5। ঠিক আছে, আবার দেখো এখানে দেখো কি লেখা রয়েছে? 3x² + 2x মাইনাস কি লেখা রয়েছে? 4। তাহলে আমরা এই যে সংখ্যামালাটা রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো কীরকমভাবে করবো? এখানে দেখো লেখা রয়েছে 3 আর 5, তাহলে 5 3 কত হয়? 15। তাহলে 15 কীভাবে নামতাতে আসে? 5 3 15। এবারে দেখো এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে দেখতে পাচ্ছ তো, মাইনাস আছে, আমরা মাইনাস দিলে কত পাবো? 2। এই দেখো এখানে 2 কিন্তু মিলে গেল, তাই না? তাহলে চলো একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, করলে কেমন হবে দেখি। দেখো 3x² প্লাস এই এক্সটাকে যেমন আছে লিখি, তাহলে এই 2কে আমরা কীভাবে লিখবো? এইভাবে লিখবো 5 - 3। তাহলে আমরা লিখবো কি 5 - 3 মাইনাস কী লেখা রয়েছে? 5 যেমন আছে দেখে দেখে লিখলাম। আর এই অংশটার কোনো কাজই নেই, এটা যা আছে শুধু দেখে দেখে টুকতে লাগবো, এর কোনো কাজই নেই। ঠিক আছে, তাহলে এখানে দেখো কি হচ্ছে, 3x² যেমন আছে আছে, এই x দিয়ে আমরা একবার 5কে গুণ করবো, একবার 3কে গুণ করবো। x দিয়ে 5কে গুণ করলে কত হবে? হবে 5x। x দিয়ে আমরা 3কে গুণ করলে কি পাবো? -3x। আবার দেখো এখানে যা আছে এর কোনো কাজই নেই, এই সংখ্যামালাটা যা আছে শুধু দেখে দেখে টুকবো। এবারে আমরা এইখান থেকে কী করবো? কমন নেবো। এই দুটো জায়গা থেকে কি কমন নেবো? দেখো এখানে x² আর এখানে x, তাহলে আমরা কমন নেব কি x। তাহলে তোমরা ভালো করে দেখো,
3x² থেকে শুধু যদি x কমন চলে যায় তাহলে কি পড়ে থাকবে, 3টা যেমন আছে থাকবে, এই 3টা যেমন আছে এখানে লিখবো, আর এই x² থেকে আমরা যদি x কমন নিই মানে দুটো x থেকে একটা x চলে গেলে আর একটা x, তাহলে এবার দেখো 5x এখান থেকে যদি এই xটা চলে যায় তাহলে পড়ে থাকছে কি কেবলমাত্র 5 পড়ে থাকবে, তাহলে এখানে লিখবো 5। আবার আমরা কমন নেব কেবলমাত্র এই দুটো জায়গা থেকে 3x আর -5, তাহলে এখান থেকে কিন্তু কিছুই কমন যাবে না, তার মানে 1 কমন নেব। 3x যেমন আছে এই মাইনাসে আর এই মাইনাসে কী হবে প্লাস, এইটা যা আছে দেখে দেখে টুকবো, এর তো কোনো কাজই নেই, ঠিক আছে, যা আছে দেখে দেখে টুকলাম। তাহলে এইবারে তোমরা বলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী কী লেখা রয়েছে, 3x + 5, 3x + 5, তাহলে আমরা এখানে কি লিখব 3x + 5, আর ব্র্যাকেটের বাইরে কে কে ঘুরে বেড়াচ্ছে এই দেখো, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে রয়েছে কে x আর -1, তাহলে এখানে লিখবো কি x আর -1, এটার কোনো কাজ নেই, যা আছে দেখে দেখে টুকবো, হয়ে গেল। তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে এবারে আমরা করব 1 দাগের 3 অঙ্কটা। দেখো 1 দাগের 3 অঙ্কতে যা আছে আগে আমরা একটু দেখে দেখে টুকি। এখানে দেখো লেখা রয়েছে x², তারপরে দেখো মাইনাস দিয়ে এখানে দেখো কী লেখা রয়েছে 1, তাহলে 1 কার স্কোয়ার, 1 হলো কার স্কোয়ার, 1 হলো 1-এরই স্কোয়ার, তাই না। তোমরা জেনে থাকবে 1-এর স্কোয়ার কত হয় 1, 2-এর স্কোয়ার কত হয় 4, 3-এর স্কোয়ার কত হয় 9, তোমরা এরকম জেনেছো তো আগে। তাহলে সেই হিসেবে বলতে গেলে 4 যেমন 2-এর স্কোয়ার, 9 যেমন 3-এর স্কোয়ার, তাহলে 1 কার স্কোয়ার, 1 হলো কি 1-এর স্কোয়ার, তাহলে আমরা এই 1-এর জায়গায় কি লিখতে পারি 1-এর স্কোয়ার। তারপরে x + 2 যেমন আছে আমরা দেখে দেখে টুকবো, -8 যেমন আছে লিখবো। এইবারে আমরা এইটাকে কার সূত্রে ভাঙবো বলো তো, এইটাকে আমরা ভাঙবো a² - b² এর সূত্রে। কি সেই a² - b² এর সূত্র, a + b × a - b, ঠিক আছে, এই সেই সূত্রটা, এই সূত্রে আমরা ভাঙবো। তাহলে দেখো a² - b² এর সূত্রে কী লেখা থাকে a + b, তাহলে আমরাও এখানে a + b মানে কি লিখবো, এখানে আমরা a মানে কি লিখবো x + 1, তারপরে দেখো এখানে কী লেখা রয়েছে a - b, তাহলে আমরা এখানে কি লিখবো, এটাকে তো আমরা ভেবে নিয়েছি a, তাই না, এটাকে আমরা ভেবে নিব a, আর এইটাকে আমরা কি ভেবে নেব b, তাই না, তাহলে কি লিখবো আমরা x - 1, ঠিক আছে। তারপরে দেখো এখানে কী লেখা রয়েছে x + 2 যেমন আছে -8 যেমন আছে, ঠিক আছে। এইবারে আমরা সেকেন্ড ব্র্যাকেট করে নেব, এইখানেই দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে করে নিচ্ছি, ঠিক আছে, এইখানেই আমরা সেকেন্ড ব্র্যাকেট করে নিচ্ছি, এই একটা সেকেন্ড ব্র্যাকেট করে নিলাম, আরেকটা দেখো সেকেন্ড ব্র্যাকেট এখানেই করে নিচ্ছি, এই দেখো এইখান থেকে এতটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা নিয়ে নিলাম। তাহলে চলো এই x দিয়ে আমরা একবার এখানে গুণ করি, একবার এখানে গুণ করি, x দিয়ে আমরা x-কে গুণ করলে কত পাবো, পাবো x², আর x দিয়ে আমরা 1-কে গুণ করলে কি পাবো, পাবো x। আবার দেখো আমরা যদি এখানে গুণ করি তাহলে কি হবে, দেখো x দিয়ে, তাহলে দেখো এই x দিয়ে আমরা যদি এবারে x-কে গুণ করি আর 2-কে গুণ করি কত হবে, x দিয়ে আমরা x-কে গুণ করলে পাবো x², আর x দিয়ে আমরা 2-কে গুণ করলে পাবো কি 2x। আবার দেখো -1 দিয়ে আমরা করবো x-কে আর 2-কে, 1 দিয়ে x-কে গুণ করলে কত হবে x, 1 দিয়ে 2-কে গুণ করলে হবে -2। তারপরে দেখো আবার যা আছে আগে আমরা দেখে দেখে টুকি, x² + x যা আছে দেখে দেখে টুকে দিলাম, আর এইখানে দেখো কত রয়েছে x², এবারে দেখো +2x আর -x, 2x থেকে একটা x বিয়োগ করলে কী হবে আর একটা x, যেহেতু 2x বড় তার আগে যেহেতু প্লাস আছে আমরা এখানে প্লাস দেবো, -2 যেমন আছে লিখে দিচ্ছি। এইবারে দেখো এই সেকেন্ড ব্র্যাকেট আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একটা মিল রয়েছে, কি সেই মিলটা দেখো, এখানেও দেখো রয়েছে x² + x আর এখানেও দেখো রয়েছে x² + x। তাহলে আমরা এখানে এইটুকুনি অংশকে একটা কিছু ছোট করে ভেবে নিই, যে আমি এরকমভাবে লিখি যে x² + x-কে শর্টে কীভাবে লেখা যায়, তাও আমি শর্টে লিখলাম a বলে, ঠিক আছে। তার মানে আমি এখানে x² + x-এর জায়গায় কী লিখবো, ধরে নিয়েছি a। আবার দেখো এখানে দেখো x² + x-এর জায়গায় আমি কী লিখবো a, -2 এদিকে যেমন আছে লিখবো, -8 যেমন আছে তেমন লিখবো। তাহলে এরপর কোনো চিহ্ন নেই মানে গুণ, a দিয়ে আমরা একবার এখানে গুণ করবো, এখানে গুণ করবো, a দিয়ে a-কে গুণ করলে হবে কি a², a দিয়ে 2-কে গুণ করলে কি হবে 2a -8 যেমন আছে। এবারে আমরা করব উৎপাদকের বিশ্লেষণ। তো আমি যদি এই সাইডে দেখো উৎপাদকের বিশ্লেষণটা করি, তাহলে দেখো a² যেমন আছে, এই যে 8-কে আমরা কীভাবে নামটাতে লিখতে পারি, 8-কে আমরা লিখতে পারি কি
4 দুগুণে 8, 4 আর 2, তাই তো। আর দেখো এখানে দেখো কী চিহ্ন রয়েছে, মাইনাস। তাহলে আমরা যদি এখানে মাইনাস দিই তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 2। তাহলে এখানে দেখো কত হচ্ছে 2, আবার দেখো এইখানেও কিন্তু 2ই রয়েছে। তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। তাহলে এ স্কোয়ার যেমন আছে আমি লিখব মাইনাস, তারপরে দেখো 2a রয়েছে, আগে এটাকে লিখি, আগে এ লিখলাম, তারপরে 2কে আমরা কিভাবে লিখব, এইভাবে লিখব 4 বিয়োগ 2। তাহলে আমরা লিখব কি 4 বিয়োগ 2। তারপরে দেখো এখানে কী লেখা রয়েছে -8, তাহলে আমরা এখানে লিখব কি -8। তাহলে এ স্কোয়ার মাইনাস, তাহলে আমরা এ দিয়ে একবার 4কে গুণ 2কে গুণ, এ দিয়ে 4কে গুণ করলে কী হবে 4a, এ দিয়ে 2কে গুণ করলে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস 2a -8। এবারে আমরা কি করব, কমন নেব। তাহলে দেখো এ স্কোয়ার আর 4a থেকে কমন কি যাবে এ, তাহলে এ স্কোয়ার থেকে এ কমন চলে গেলে কী পড়ে থাকবে এ, 4a থেকে এ কমন চলে গেলে কী পড়ে থাকছে 4। আবার দেখো 2a আর 8 থেকে কী কমন যাবে 2 আর 8, দুজনকে কী দিয়ে ভাগ করা যায় 2 দিয়ে। তাহলে এই 2a থেকে যদি 2 কমন চলে যায় পড়ে থাকবে কি তাহলে a, মাইনাস 8কে আমরা 2 দিয়ে ভাগ করব, করলে কত পাবো 4। তাহলে দেখি ব্র্যাকেটের মধ্যে কী কী লেখা রয়েছে, ব্র্যাকেটের মধ্যে দেখো রয়েছে a-4, যা আছে দেখে দেখে টুকলাম। ব্র্যাকেটের বাইরে কারা কারা রয়েছে, এই এটা বাইরে রয়েছে আর এই 2টা বাইরে রয়েছে, তাহলে আমরা কী লিখবো a+2। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা শুধু কি করব, এই এর জায়গায় মান বসাবো, ঠিক আছে। আমরা শুধু কি করব, এর মানকে বসাবো, এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে এর মানটাকে বসাবো, এর মানটাকে আমি এরকম জায়গা থেকে দেখো বসাচ্ছি। এখানে দেখো এ রয়েছে, তো এর জায়গায় আমরা কত বসাবো, এই দেখো এ মানে কি ধরে নিয়েছি আমরা, এ মানে হলো x² + x। তাহলে আমরা এখানে এর জায়গায় লিখছি কি x² + x। তারপরে দেখো কী লেখা রয়েছে -4 যেমন আছে লিখলাম। আবার দেখো এখানে কী লেখা রয়েছে এ, তাহলে এর জায়গায় কত বসাবো, এ মানে এই দেখো এ মানে হলো কি দেখেছো x² + x। তাহলে আমরা এখানে কী লিখবো x² + x। তারপরে দেখো কী লেখা রয়েছে +2, তাহলে আমরা এখানে কী লিখবো +2। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমরা এখানে লিখবো অ্যান্সার বলে, ঠিক আছে। চলে আসবো আমরা এবার 1 দাগের 4 অঙ্কতে। তাহলে দেখো 1 দাগের 4 অঙ্কে প্রথমে দেখো যা লেখা আছে আগে আমরা দেখে দেখে লিখি। হ্যাঁ, a স্কোয়ার 7a² b² মাথায় হোল স্কোয়ার যেমন আছে -15 যেমন আছে। এই যে অংশটাকে না একটু রাফে দেখো আমি কেমনভাবে করছি। দেখো এখানে রয়েছে a⁴ মাইনাস কী রয়েছে দেখো b⁴, তাই না। দেখো এই অংশটাকে আমি এখানে লিখলাম। এবারে এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি, যদি আমরা a² - b² সূত্রটা জেনে থাকি তাহলে সেই সূত্রতে দেখো কী লেখা রয়েছে a+b এবং a - b, এটাই তো আমরা জানি সূত্রতে, তাই না। তাহলে দেখো এখানে কি রয়েছে, প্রথমে ভালো করে দেখবে a⁴, তার মানে আমরা তাকে কী লিখতে পারি, এখানে 4 রয়েছে, তাহলে 2, আবার বাইরের দিক থেকে কী লিখতে পারি 2। আবার দেখো এখানে b⁴, তাহলে আমরা কী লিখতে পারি, b এর পাওয়ারটা ব্র্যাকেটের ভেতরে একবার 2, ব্র্যাকেটের বাইরে একবার কি 2, ঠিক আছে। এইবারে তোমরা দেখো এখানে আমরা এ মানে কাকে ভাববো বলো তো, এখানে আমরা এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে ভাববো এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে আমরা ভাববো কি বি। তাহলে দেখো a² - b² সূত্রে কী লেখা রয়েছে a+b। তাহলে আমরা এখানে a+b মানে কি লিখবো, এ মানে কি লিখবো, এ মানে এইটাকে লিখবো না, এই হলো a প্লাস কী লেখা রয়েছে, এবারে দেখো b লেখা রয়েছে, a লিখলাম, এবার কি লিখবো b। তাহলে b মানে কি লিখবো, b মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে b²টাকে। তারপরে দেখো কী লিখতে হয় a - b, তাহলে প্রথমে কি লিখবো এ মানে কি লিখবো, এ মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, এই ব্র্যাকেটের মধ্যে কী রয়েছে a² মাইনাস, তারপরে দেখো কী লিখতে হয়, এই দেখো এখানে লিখতে হয় তো বি। তাহলে বি মানে কি লিখবো, বি মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে, বুঝতে পারলে। তাহলে আমরা a⁴ - b⁴ ভাঙলে কিছুটা এই রকম দেখতে হবে। তাহলে এই অংশটাকে আমি এবার এখানে লিখছি, দেখো ভালো করে, a⁴ - b⁴ ভাঙলে কি হবে, এই যে এই অংশটা, এটাকে আমি দেখো এখানে যদি লিখি তাহলে কি হবে a² + b², তারপরে দেখো লিখছি a² - b², যা আছে দেখে দেখে টুকলাম, প্লাস 8 a² - b² মাথায় যেমন হোল স্কোয়ার আছে দিচ্ছি, ঠিক আছে। এবার এই যে বড় বড় এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশগুলোকে রয়েছে এদেরকে না একটু ছোটো করে নিই। ছোটো করলে কেমন হবে দেখো, a² + b², একে একটা শর্টে ভাবো, আমি ধরে নিচ্ছি p বলে, ধরি বলে লিখছি, একে আমরা p ধরে নিলাম। আর এই দেখো এই a² - b², এই যে বড় সংখ্যামালাটাকে আমি ধরে নিচ্ছি q বলে, পাশে লিখছি ধরে নিচ্ছি, ঠিক আছে।
তাহলে কেমন হচ্ছে দেখো 7 যেমন আছে তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা কী লিখবো, এই দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমি কী ধরে নিয়েছি পি, তাহলে আমি এখানটা এবারে কী লিখবো পি বলে, যেহেতু দেখো এইখানে স্কোয়ার আছে তাহলে আমি পি এর মাথায় স্কোয়ার দেবো -15। এবার দেখো কী রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় কী লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কী রয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে পি, তাহলে আমরা এখানে কী লিখবো পি। আবার দেখো রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কী লিখতে পারি আমরা কিউ, তাহলে আমি এখানে লিখছি কি কিউ প্লাস 8। আবার দেখো রয়েছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা কী লিখতে পারি কিউ, তাহলে আমি লিখছি কিউ। আর যেহেতু এইখানে স্কোয়ার রয়েছে তাই জন্য আমি এখানে স্কোয়ার দিচ্ছি, ঠিক আছে। এবারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 7 আর 8 গুণ করলে কত হয়, 7 আর 8 গুণ করলে 56। 56 কী কীভাবে নামতাতে আসে, 7 8 56, 7 আর 8 লিখছি। এখানে দেখো যেহেতু যোগ চিহ্ন আছে আমরা যোগ দেব, দিয়ে কত হবে 15। এই দেখো এখানেও দেখো যোগফলটা 15 আর এখানেও দেখো রয়েছে 15। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করি, 7p স্কোয়ার মাইনাস 15 না লিখে আগে এইটাকে লিখব পি কিউ, তারপরে 15কে আমরা কীভাবে লিখব, এইভাবে লিখব 7 যোগ 8, 7 যোগ 8 প্লাস 8q স্কোয়ার যেমন আছে লিখব, ঠিক আছে। তাহলে এবারে দেখো কী হবে 7p স্কোয়ার যেমন আছে মাইনাস, তাহলে পি কিউ দিয়ে একবার 7কে গুণ একবার 8কে গুণ, পি কিউ দিয়ে 7কে গুণ করলে কী হবে 7pq। আবার এই পি কিউ দিয়ে আমরা 8কে গুণ করলে কী পাবো দেখো পি কিউয়ের আগে মাইনাস 8-এর আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 8pq প্লাস 8q স্কোয়ার যেমন আছে আমরা দেবো। এবারে আমরা কমন নেব, এই দুটো জায়গা থেকে কমন নেব। তাহলে দেখো এখানেও দেখো রয়েছে 7, এখানেও দেখো রয়েছে 7, তাহলে আমরা 7 কমন নেব। আর দেখো এখানে রয়েছে কি পি স্কোয়ার, আর এখানে এই জায়গাটা ভালো করে দেখো এখানে দেখো কী রয়েছে পি, তাহলে পি স্কোয়ার আর পি থেকে কী কমন নেব পি, তাহলে দেখো 7 থেকে 7 কমন চলে গেল, আর পি স্কোয়ার থেকে পি কমন চলে গেলে পড়ে থাকবে পি। এই যে এই লাইনটা থেকে দেখো 7 আর পি কমন চলে গেলে কি পড়ে থাকছে এখানে কিউ পড়ে থাকছে। এবারে আবার দেখো আমরা এখান থেকে কমন নেব, এই দুটো জায়গা থেকে কি কমন নেব ভালো করে দেখবে, এখানেও 8 রয়েছে এখানেও 8 রয়েছে, তারপরে দেখো এখানেও রয়েছে কিউ, এখানে কিউ স্কোয়ার, তাহলে আমরা কমন নেব 8q স্কোয়ার, কিউ কমন নেব 8q। তাহলে তোমরা দেখো এই লাইনটা থেকে যদি 8 আর কিউ কমন চলে যায় তাহলে পড়ে থাকছে কি পি, তাহলে আমরা লিখব পি। আর যেহেতু দেখো এখানে ব্র্যাকেট চলে আসছে তাই জন্য এই মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, তাহলে 8 থেকে 8 কমন চলে গেল, আর কিউ স্কোয়ার থেকে কিউ কমন চলে গেলে পড়ে থাকবে কি কিউ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি রয়েছে পি মাইনাস কিউ, তাহলে আমরা লিখব পি মাইনাস কিউ। ব্র্যাকেটের বাইরে কে রয়েছে, এই দেখো ব্র্যাকেটের বাইরে রয়েছে 7p, আর এখানে তাহলে লিখব 7p, আর এখানে দেখো ব্র্যাকেটের বাইরে কে রয়েছে -8q। তাহলে এই এতটা উৎপাদক বিশ্লেষণ আমরা করেই ফেললাম, এবার শুধু আমরা মানটাকে বসাবো। তাহলে আমরা কি লিখব পি কিউ এর মান বসিয়ে পাই, তাহলে চলো এর মানগুলোকে আমরা একটু বসিয়ে ফেলি, ঠিক আছে। তাহলে আমি এই দিকের সাইডটাকে পুরো মুছে দিয়ে করছি। তাহলে দেখো আমি যদি এবার এই দিকের সাইডে অঙ্কটাকে করি তাহলে তোমরা ভালো করে দেখবে। দেখো প্রথমে দেখো এখানে কি লেখা রয়েছে ভালো করে দেখো পি মাইনাস কিউ, তাহলে আমরা পি এর জায়গায় কি লিখবো, এই দেখো পি মানে আমরা কি ধরেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এরকমভাবে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই লিখলাম তো সেকেন্ড ব্র্যাকেট দিই। তারপরে দেখো কী লেখা রয়েছে মাইনাস কিউ, তাহলে আমরা এখানে লিখবো মাইনাস কী লেখা রয়েছে দেখো কিউ, তাহলে কিউয়ের জায়গায় আমরা কী লিখবো, দেখো কিউ মানে হলো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো কী লেখা রয়েছে এই অংশটাকে লিখবো, ঠিক আছে। এই অংশটাকে লিখলে কেমন হবে দেখো, প্রথমে দেখো কী লেখা রয়েছে ভালো করে দেখো, প্রথমে দেখো লেখা রয়েছে 7p, তাহলে আমরা লিখবো 7, কিন্তু পি এর জায়গায় আমরা কি লিখবো, এই যে পি, এই পি এর জায়গায় আমরা কি লিখবো, পি মানে আমরা ধরে নিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, বোঝা গেল তো। তারপরে দেখো কি চিহ্ন দেওয়া রয়েছে মাইনাস, তাহলে আমরা এখানে দেবো মাইনাস, তারপরে 8 যেমন লেখা আছে, এই দেখো 8 যেমন লেখা আছে লিখলাম। তারপরে দেখো কী লেখা রয়েছে কিউ, তাহলে কিউ এর জায়গায় আমরা কী লিখবো, এই দেখো কিউ মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা এখানে কী লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বোঝা গেল। তাহলে দেখো এখানে আমি যদি ফার্স্ট ব্র্যাকেটগুলোকে তুলে দিই তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেমন আছে মাইনাস এ স্কোয়ার, এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আবার দেখো এইখানে কেমন হবে, দেখো 7 দিয়ে আমরা একবার এখানে গুণ করবো, এখানে গুণ করবো, 7 দিয়ে স্কোয়ারকে গুণ করলে হবে কি 7 এ স্কোয়ার, 7 দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে কী হবে 7b স্কোয়ার। আবার দেখো এই 8 দিয়ে আমরা একবার এখানে গুণ করবো, একবার এখানে গুণ করবো, 8 দিয়ে স্কোয়ারকে গুণ করলে কী হবে 8 স্কোয়ার
8 দিয়ে যদি আমরা বি স্কোয়ারকে গুণ করি, দেখো 8-এর আগে মাইনাস, দেখতে পাচ্ছ 8-এর আগে মাইনাস, আর দেখো এখানে বি স্কোয়ারের আগে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। 8 দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে হবে কি 8b স্কোয়ার। আশা করি তোমরা সবাই এতটা বুঝতে পেরেছো। এবারে দেখো কাটাকুটি করবো, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটবে, তাহলে দেখো এখানে কি পড়ে থাকছে, দুটো বি স্কোয়ার যোগ করলে কি হবে 2b স্কোয়ার, তাই না? আর এখানে দেখো কি পড়ে থাকবে, দেখো আগে যদি আমরা এই বি স্কোয়ার আর বি স্কোয়ারকে যোগ করে ফেলি তাহলে কেমন হবে, দেখো 7b স্কোয়ারের আগে প্লাস 8b স্কোয়ারের আগে প্লাস, তাহলে 7 আর 8কে যোগ করলে কত পাবো 15b স্কোয়ার। এইবারে আমরা কি করব, এই দেখো এই দুটো এ স্কোয়ারকে আমরা যোগ বিয়োগ করব। 8 স্কোয়ারের আগে মাইনাস, 7 স্কোয়ারের আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8খানা স্কোয়ার থেকে 7খানা স্কোয়ারকে মাইনাস করলে হবে আর 1খানা স্কোয়ার। যেহেতু 8 স্কোয়ার বড়, তার আগে যেহেতু এখানে দেখো কী চিহ্ন রয়েছে মাইনাস, তাই জন্য আমরা এখানে মাইনাস দেবো। তাহলে অঙ্ক হয়ে গেল এখানেই শেষ, আমরা এখানে অ্যান্সার বলে লিখছি, ঠিক আছে? তাহলে এবারে আমরা করবো 1-এর দাগের 5-এর অঙ্কটা। 1-এর দাগের 5-এর অঙ্কটা করবার জন্য আমাদেরকে একটা সূত্র একটু মাথায় রাখতে হবে। কি সেই সূত্রটা? সূত্রটা হলো a মাইনাস বি হোল স্কোয়ারের। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা আগে কি জেনেছো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা জেনেছো a স্কোয়ার মাইনাস কি 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমরা আগেই জেনেছো। এবারে আজকে আমরা একটা নতুন সূত্র জানবো। কি সেই নতুন সূত্রটা যেটা দিয়ে আমরা এই অঙ্কটা করব? সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে কি লিখবো আমরা মাইনাস 4ab, ঠিক আছে? তাহলে দেখো কি লিখলাম আমি সূত্রটা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাও কিন্তু একটা সূত্র। এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা এই 5-এর দাগের অঙ্কটা করব, ঠিক আছে? তো দেখো কীরকমভাবে আমরা করব। তাহলে দেখো আমরা এখানে এ মানে কাকে ভেবে নেব বলো তো, আমরা দেখো এই এক্স স্কোয়ারটাকে ভেবে নেব এ, আর এই একটাকে আমরা কী ভেবে নেব বলো তো বি। তাহলে এটাকে আমরা এই সূত্রতে ভাঙবো, এই যে দেখো এই যে সূত্রটা রয়েছে না, এই সূত্রতে আমরা ভাঙবো এ মাইনাস বি হোল স্কোয়ার। তার সূত্র কি, এই দেখো এই সূত্রটা দেখো তোমরা, সূত্রটা দেখো এখানে দেখো লেখা রয়েছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার লিখবো। দেখো এখানে প্রথমে কি লেখা রয়েছে এ, তাহলে এ মানে আমরা কি লিখবো, এই দেখো এ মানে হলো কিন্তু এক্স স্কোয়ার, তাহলে এই আমরা লিখলাম এ, তাই তো প্লাস। এবারে দেখো কি লেখা রয়েছে বি, বি মানে আমরা কি লিখবো, দেখো বি মানে হলো 1, তাহলে এই আমরা লিখলাম এ প্লাস বি। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে স্কোয়ার, আমরাও এখানে দেবো স্কোয়ার, মাইনাস কি লেখা রয়েছে 4ab, 4 লিখলাম, এ লেখা আছে এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এই দেখো এক্স স্কোয়ার, তাহলে এই আমরা লিখলাম এক্স স্কোয়ার। তারপরে দেখো লেখা রয়েছে কি এখানে বি, তাহলে বি মানে আমরা কি লিখবো, এই দেখো বি মানে হলো 1, বুঝতে পারলে? আবার দেখো এখানে যা আছে আগে দেখে দেখে টুকে দিই 8x, তারপরে দেখো কি লেখা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 19 এক্স স্কোয়ার, যা আছে কি করলাম আমি দেখে দেখে টুকে দিলাম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এখানে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। এখানে দেখো লেখা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, দেখো ভালো করে দেখো এখানে 4 আর 1 গুণ করলে কী হবে 4 1 4, এক্স স্কোয়ার যেমন আছে আছে প্লাস 8x যেমন আছে আছে, এক্স স্কোয়ার প্লাস 1 যা আছে দেখে দেখে টুকছি, প্লাস 19 এক্স স্কোয়ার দেখে দেখে লিখলাম, ঠিক আছে? এইবার এই পুরো লাইনটার মধ্যে আমরা কাকে কাকে যোগ বিয়োগ করবো বলো তো, এই দেখো মাইনাস 4x স্কোয়ার আর প্লাস 19x স্কোয়ার, এদের দুজনকে আমরা যোগ বিয়োগ করবো। তাহলে দেখো 19x স্কোয়ারের আগে প্লাস 4x স্কোয়ারের আগে মাইনাস, তাহলে কী করবো আমরা মাইনাসে প্লাসে মাইনাস মানে বিয়োগ করব। তাহলে চলো দেখি বিয়োগ করলে কি হয়, আগে যা আছে দেখে দেখে টুকি পুরোটা, ঠিক আছে? মাইনাস এই প্লাস, আগে এই অংশটাকেও লিখে নিই, আগে এই অংশটাকে লিখে নিই, হ্যাঁ 8x, তারপরে দেখো কী লেখা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 লিখে নিলাম। এইবারে করি এই অংশটা আর এই অংশটাকে যোগ বিয়োগ করি, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 19 থেকে 4কে আমরা বিয়োগ করলে কত পাবো, 15x স্কোয়ার, ঠিক আছে? এবারে দেখো এদের দুজনের মধ্যে বড়কে 19-এর আগে যেহেতু প্লাস, তাহলে আমরা এখানে কী দেবো প্লাস দেবো, বুঝতে পারলে? তাহলে এই যে 4x স্কোয়ার আর 19x স্কোয়ারের যোগ বিয়োগের ফলটাকে আমি এখানে লিখলাম, ঠিক আছে? বোঝা গেল? এইবারে আমরা কি করব, এই অংশগুলোকে না একটু ছোট করে নেবো, এই দেখো এই অংশগুলোকে একটু আমরা ছোট করে নেব, ঠিক আছে? এই অংশগুলোকে একটু ছোট করে নিই, ঠিক আছে? তাহলে চলো আমরা এখানে একটু লিখি যে মনে করে নিই, ঠিক আছে? কি মনে করব ভালো করে দেখো, আমরা এই দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এই অংশটাকে না কিছু একটা ভেবে নিই, এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে ভাবো আমি ধরে নিলাম, কি ধরে নেওয়া যায় ভাবো এ বলে লিখলাম, ঠিক আছে? এ ধরে নিলাম। তাহলে চলো এবারে আমরা যদি মানগুলোকে বসাই, তাহলে এই এক্স স্কোয়ার প্লাস 1 এর জায়গায় আমি কত বসাবো এ, যেহেতু এইখানে দেখো স্কোয়ার রয়েছে আমরাও কী দেবো এখানে স্কোয়ার দেবো, প্লাস এখানে দেখো কী লেখা রয়েছে
8x যেমন আছে আমি লিখবো। তারপরে দেখো কী লেখা রয়েছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় আমি কী লিখবো, এই দেখো এক্স স্কোয়ার প্লাস 1 মানে কি এ, তাহলে এই জায়গাটা আমি কী লিখবো, এ বলে লিখবো, প্লাস 15x স্কোয়ার যা আছে দেখে দেখে টুকলাম। এইবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। দেখো এই পথটাকে অনেকটা ছোট করে নিলাম না, এই সংখ্যামালাটাকে অনেকটা ছোট করে নিলাম। তাহলে দেখো 15, তো 15কে উৎপাদকে বিশ্লেষণ করলে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, 5 3 15, তাহলে দেখো 5 আর 3কে লিখছি। হ্যাঁ, তাহলে এখানে দেখো যেহেতু যোগ আছে আমি যোগ চিহ্ন দিয়ে লিখছি, লিখে কত হচ্ছে 8। তাহলে দেখো এখানেও কিন্তু রয়েছে 8। তাহলে চলো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। এ স্কোয়ার যেমন আছে এক্স আর এটা যেমন আছে আমরা লিখে ফেলি। তাহলে 8কে আমরা কীভাবে লিখবো, লিখবো 5, এই যে এইরকমভাবে লিখবো 5 যোগ 3, তাহলে কত লিখবো 5 যোগ 3, ঠিক আছে, প্লাস 15x স্কোয়ার যেমন আছে লিখলাম। এবারে তোমরা জানো উৎপাদকে বিশ্লেষণ কীভাবে করে, স্কোয়ার আবার লিখবো, এইটা দিয়ে একবার এখানে গুণ একবার এখানে গুণ, এক্স এ দিয়ে 5কে গুণ করলে কী হবে 5x a, আবার দেখো এই এক্স এ দিয়ে 3কে গুণ করলে কী হবে, হবে 3x a, ঠিক আছে, প্লাস 15x স্কোয়ার যা আছে দেখে দেখে টুকবো। বুঝতে পেরেছো? এবারে চলে আসবো কমন নিতে। এবারে আমরা নেব কি কমন, ঠিক আছে, তাহলে চলো কমন নিই। প্রথমে আমরা এই জায়গাটার এই জায়গাটা থেকে কি কমন যাবে বলো তো, দেখো এখানেও দেখো রয়েছে এ স্কোয়ার, এখানেও রয়েছে এ, তাহলে কমন নেব কি এ। তাহলে এই এ স্কোয়ার থেকে যদি এ কমন চলে যায়, মানে দুটো এ থেকে একটা এ কমন চলে গেলে আর একটা এ পড়ে থাকবে, প্লাস এখান থেকে যদি এ চলে যায় তাহলে পড়ে থাকছে কি, কেবলমাত্র পড়ে থাকছে 5x, তাই না, তাহলে এখানে আমরা কি লিখবো 5x, প্লাস এইবারে আমরা কমন নেব এই দুটো জায়গা থেকে। কি কমন নেব ভালো করে দেখো, দেখো এখানে রয়েছে 3 আর এখানে 15, তাহলে 3 আর 15কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি 3, আর দেখো এখানে রয়েছে এক্স আর এখানে দেখো রয়েছে এক্স স্কোয়ার, তাহলে আমরা কমন কি নেব এক্স। তাহলে তোমরা ভালো করে দেখো এই যে 3xa, এখান থেকে যদি আমরা 3 আর এক্সকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে কি, কেবলমাত্র 3 আর এক্সকে কমন নিলে পড়ে থাকবে কি এ, তাহলে আমরা এখানে লিখবো এ, প্লাস, ঠিক আছে। তাহলে এবারে দেখো 15 থেকে যদি আমরা 3 কমন নিই, মানে 15কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 5, আর এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন চলে যায়, মানে দুটো এক্স থেকে একটা এক্স কমন চলে গেলে আর একটা এক্স এখানে পড়ে থাকবে, তাই না। তাহলে চলো আমি এই সাইডে এবার অঙ্কটাকে করছি। তাহলে দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে কী লেখা রয়েছে a প্লাস 5x, তাহলে আমরা এখানে লিখবো কি a প্লাস 5x, আর ব্র্যাকেটের বাইরে দেখো কি রয়েছে a, আর কি লেখা রয়েছে দেখো এই জায়গাটা দেখো প্লাস 3x, তাহলে আমরা এখানে লিখবো কি a প্লাস 3x, ঠিক আছে। এইবারে আমরা কি করব, এই দেখো এই এর মানটাকে বসাবো, ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে লিখি এর মানটাকে বসাবো, তাই না, এর মান বসিয়ে পাই। তাহলে চলো আমরা না এখানে এর মানটাকে বসাই। তাহলে দেখি এর মান বসালে কি হবে, দেখো এখানে কি লেখা রয়েছে এ লেখা রয়েছে, তাহলে এখানে এর জায়গায় আমরা কি বসাবো, এই দেখো এ মানে কি লেখা রয়েছে, এই দেখো এ মানে লেখা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আমি এর জায়গায় কি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে দেখো কি লেখা রয়েছে 5x, তাহলে প্লাস 5x যেমন আছে আমি দেখে দেখে টুকে দিলাম। আবার দেখো এখানে কি লেখা রয়েছে বলো তো, দেখো এখানে লেখা রয়েছে এ, তাহলে এই এর জায়গায় আমরা কি লিখবো, এই দেখো এ মানে লেখা রয়েছে কি এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এই এর জায়গাতে আমরা লিখবো কি এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে দেখো কি লেখা রয়েছে প্লাস 3x যেমন আছে আমি দেখে দেখে টুকে দিলাম। তাহলে অঙ্ক হিসেব মতো এখানে শেষ, আর এটাই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে।